কলম দিলেন তিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল নদে এসে গৌর বেশে এ নাম প্রচারিলেন নন্দলাল। একটি হলো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, আর একটি পদ শুনলেন, এটি হলো মহাজনী পদ। দুটোর অর্থ কিন্তু এক, দুটোর অর্থ কিন্তু এক। খুব মন দিয়ে শুনবেন। অর্থটা হলো এই, যা কোনো কালে কাউকে দেয়া হয়নি। কোন কালে বলতে এই বর্তমান কলিযুগের আগে যে যুগগুলি চলে গিয়েছে, প্রতিটা সৃষ্টিতেই হাজারবার সত্য, হাজারবার তেতা, হাজারবার দাপর, হাজারবার কলিযুগ শেষ হলে তবে একটা সৃষ্টির শেষ হয়। তাই এই কলিযুগের আগে হাজারবার সত্য যুগ শেষ হয়ে গেছে, হাজারবার তেতা যুগ শেষ হয়ে গেছে, হাজারবার দাপর যুগ শেষ হয়ে গেছে, হাজারবার কলিযুগের মধ্যে সবে মাত্র 27 বার কলিযুগ শেষ হয়ে 28 বারে পড়েছে। হরিবল হরিবল হরিবল। পদকর্তা কলম দিলেন, যা কোনো কালে কাউকে দেয়া হয় না। অর্থাৎ এই কলিযুগের আগে যে যুগগুলি চলে গিয়েছে, এ যুগে যে বস্তুটি কাউকে দেয়া হয়নি, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য সেই বস্তুটি নিয়ে এলেন কে? নন্দসূত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু অবতীর্ণ চৈতন্য গোসাই। ভাগবত কলম দিলেন, নন্দসূত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু অবতীর্ণ চৈতন্য গোসাই। যাহা ছিল সত্যতেতা দাপর যুগে গুপ্ত, সেই গুপ্ত বস্তুটি নিয়ে এলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তবে এই যুগে তিনি তো একা আসেন, রাধা কৃষ্ণ মিলিত তনু এক, শচী গর্ভ সিন্ধু মাঝে, শুভ দিনে শুভক্ষণে শুভ যোগে শুভ লগ্নে অবতীর্ণ হলেন এ যুগের ভগবান। আহা, আর যে বস্তুটি ছিল গুপ্ত, সেই গুপ্ত বস্তুটি আর অন্য কিছু না, সেটি হলো মহামন্ত্র কৃষ্ণ নাম। মহামন্ত্র কৃষ্ণ নাম, যা কোনো কালে কাউকে দেয়া হয়নি। হ্যাঁ, এই বৈবস্বত, এই মন্বন্তর, এই ভবিষ্য, এই বর্তমান কলিযুগের অবস্থা দর্শন করে, কারণ আমরা সবাই কলিযুগের মানুষ, কলির প্রভাবে আজ আমরা সবাই জর্জরিত হয়ে গিয়েছি। কি মা? কারণটাই হলো কলির জন্মগ্রহণ করার পরে পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে হাজির হলেন। পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, কলি আমাকে বাসস্থান, থাকার মতো বাসস্থান আপনি দান করুন। আহা, মহারাজ পরীক্ষিত কলি মহারাজের কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত বললেন, বলো তুমি কোথায় থাকতে চাও? বলে, এক আধটা জায়গা নয়, আমার থাকার মতো অন্তত 4টি উপযুক্ত স্থান আপনি দান করুন। 4টি উপযুক্ত স্থান আপনি দান করুন। মহারাজ পরীক্ষিত বললেন, বেশ, বলো কোন কোন জায়গায় তুমি থাকতে চাও? কলি সর্বপ্রথমে বলে উঠল, আমি থাকতে চাই সেই স্থানে, সর্বপ্রথম আমি থাকবো সেই স্থানে
মিথ্যা যেখানে, মিথ্যা যেখানে আমি বাস করব সেখানে। এই হলো প্রথম। দ্বিতীয়, বলো তুমি দ্বিতীয় স্থানটা কোথায়? কলি মহারাজ বললেন হিংসা যেখানে, হিংসা যেখানে আমি থাকবো সেখানে। দিলাম। তৃতীয় স্থানটা বলো তুমি কোথায় থাকতে চাও? সুরা যেখানে আমি থাকবো সেখানে। সুরা যেখানে, কলি বললেন সুরা যেখানে আমি থাকবো সেখানে, আমি সেখানেই বাসস্থান চাই। দিলাম। চতুর্থ স্থান কলি মহারাজ বলতেন কাম যেখানে, কাম যেখানে আমি থাকবো সেখানে, আমি থাকবো সেখানে। কাম যেখানে আমি থাকবো সেখানে। চারটি স্থান দিয়ে দেওয়া হলো, কিন্তু তাতেও কলি তৃপ্ত হলো না। কলি তাতেও তৃপ্ত হলো না। কলি মহারাজ পুনরায় বললেন আমাকে আরেকটা জায়গা দান করুন, আরেকটা জায়গা। চারটি স্থান আমি চেয়েছি ঠিকই, এতে আমি তৃপ্তি পেলাম, আরেকটি স্থান আমায় দান করুন। বলে বলো তাহলে আরেকটা স্থান তুমি কোথাও চাও? হ্যাঁ, কলি মহারাজ বলে বললেন সোনা যেখানে, সোনা যেখানে আমি থাকবো সেখানে, আমি থাকবো সেখানে। সোনা যেখানে আমি থাকবো সেখানে। পাঁচটি স্থান নিয়ে নেন। কোথায় কোথায় কলি আছে বুঝতে পেরেছেন? হিংসা যেখানে কলি আছে সেখানে, মিথ্যা যেখানে কলি আছে সেখানে, সুরা যেখানে কলি আছে সেখানে, কাম যেখানে কলি আছে সেখানে, আর সোনা যেখানে কলি কিন্তু আছে সেখানে। কলি তার প্রভাব খাটাতে লাগলো, আর সেই কলির প্রভাবে আজ আমরা সবাই জর্জরিত হয়ে গিয়েছি। তাই আমাদের শান্তির জন্য ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, আমাদের মুক্তির জন্য যিনি ভাবাবতার, যিনি প্রেমাবতার, যিনি যুগাবতার, যিনি ভাবাতীত, যিনি জ্ঞানাতীত, যিনি যোগাতীত, যারে ধ্যানে পায় না পদ্মজনী, যিনি মা যশোদার নয়নমণি, যিনি ভক্তকুলের চূড়ামণি, যিনি দ্বিজকুলের শিরোমণি, যিনি বৈষ্ণবেন্দ্র চূড়ামণি, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সৈশ্বর্য ভগবান, সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। আর সেই গুপ্ত বস্তু মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে এসে আপনি আচরিত জগতে শিখায়, নিজে আচরণ করে প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলেন, রে জীব এসো একবার বলো এই মহামন্ত্র কৃষ্ণ নাম। মনুষ্য জন্ম নাচেন তিনি কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে হেলায়। অনেক ভাগ্যের ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে এই ভারতবর্ষে জন্ম। পায়ে ধরি ছাড়ো ভ্রম, কিছুই নাহি পরিশ্রম। কৃষ্ণ কৃষ্ণ কহ অনিপা, যদি না বলো ভাই তবে আর গতি নাই, হেন জন্ম হই বিনায়া। আহা, ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা সেই গুপ্ত বস্তু এনে বিতরণ করে দিলেন ভগবান কৃষ্ণ। দিনান্তে যত কিছু কাজই থাকুক না কেন, নয়ন জলে বুক ভাসিয়ে সবাই একবার বলো কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা মতো আমরা বলছি কি? সবাই নাম বলেন তো, বলেন তো। খুব ভালো লক্ষণ একটা। হরিবাসন অনেক বেড়েছে, বলেন। আমি থাকতে পারি না এখানে ঠিক গতকাল, কারণ গান ছিল আরম্ভিতে, কিন্তু পাশাপাশি
পাশাপাশি তিনটে আসন, এখানে একটা রাস্তার উপরে রাধাকৃষ্ণপুর, আবার মঙ্গলপুর থেকে আরেকটু ওখানে, তাহলে একই দিনে পাশাপাশি তিনটে আসর হচ্ছে। ভক্তের আগমনও সেইভাবে হয়েছে। কি শুধু অষ্টম প্রহরী নয়, যেটা সবচেয়ে ভালো লক্ষণ, আগে কালী পুজো হলে আমরা সবাই দেখতাম হয় অর্কেস্ট্রা হতো, কি নাহলে বাউল টাউল যাত্রা টাত্রা ইত্যাদি হতো। দুর্গা পূজা হলে অর্কেস্ট্রা, যাত্রা, বাউল ইত্যাদি ইত্যাদি। এখন কালী পুজো হলেও হরিনাম হচ্ছে, দুর্গা পুজো তাতেও হরিনাম হচ্ছে, সরস্বতী পুজো তাতেও হরিনাম হচ্ছে, লক্ষ্মী পুজো উপলক্ষে তাতেও হরিনাম হচ্ছে। কি কেউ তীর্থে গেছেন, সেই তীর্থ যাত্রা করে এসে তিনিও বাড়িতে হরিনাম দিচ্ছেন। কি আমার বলার উদ্দেশ্য হলো এই, হরিনাম এত বেড়েছে, আমরা নামও করছি, ভগবানের নাম আমরা গাইছি, কিন্তু ফল পাচ্ছি না কেন? ফল পাচ্ছি না কেন? কি গো, এত হরিনাম বেড়েছে, চারদিকে নাম শ্রবণ করতে যাচ্ছি, নিজে বদনে বলছি, তাহলে তো ফল পাওয়ার কথা, কিন্তু ফল পাচ্ছি না কেন? কারণটা হলো একটা, হরিনাম আমরা সবাই গাইছি, সবাই বলছি, হরিনাম করাচ্ছি, শুধু ঔষধে আমাদের কাজ হবে না। ভগবান বললেন তোমাদের যে রোগ, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য আমি ঔষধ ধার্য করলাম, এই মহামন্ত্র কৃষ্ণ নাম। কিন্তু শুধু ঔষধে হয়? ডাক্তারখানা গেলে দেখবেন ডাক্তারবাবু ঔষধ দেওয়ার সাথে সাথে একটি পথ্যের কথা বলে দেন, যেমন জানলো যে শুধু ঔষধে হবে না, এই পথ্যটা ব্যবহার করতে হবে, এই পথ্যটা তোমাকে খেতে হবে, খাওয়ার হলে খেতে, যার যেমন রোগ সেই অনুপাতে পথ্য। পথ্য না হলে শুধু ঔষধে কাজ হয় না, পথ্য না হলে শীঘ্র রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না। তাহলে পথ্য কি? একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, খুব মন দিয়ে শোনো। হরিবল 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 হরিবল। সবাই জানেন ঘটনা, রাবণের ৬০ সালে লক্ষণ নিহত। কি সবাই কাঁদছে, সবাই ধরেই দিয়েছে, লক্ষণ আর বেঁচে নাই। আহা, প্রভু শ্রীরামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে অঝোর নয়নে কাঁদছে। লক্ষণ কথা বল ভাই, কথা বল, কথা বল, ওরে তুই যে আমার তুই যে আমার ব্যথা ভরা কথা বল ভাই, কথা কথা তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস প্রভু শ্রীরামচন্দ্র যখন লক্ষণ লক্ষণ বলে কাঁদছে, সুসেন বৈদ্য এসে হাজির হলো। সুসেন বৈদ্য এসে বলল, প্রভু
লক্ষণ মরেনি, লক্ষণ মরেনি, এখনো তার প্রাণ আছে। কিন্তু কি ঔষধ হলে লক্ষণ প্রাণ ফিরে পাবে সেটা আমার জানা নেই। আপনি আদ্যাশক্তি মহামায়ার স্তব স্তুতি করে তাকে সন্তুষ্ট করুন। আদ্যাশক্তি মহামায়া সন্তুষ্ট হলে তিনি বলে দিতে পারেন লক্ষণ কি ঔষধ হলে লক্ষণ প্রাণ ফিরে পাবে। আহা, হরিবল 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 হরিবল। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, একথা শোনা মাত্র শ্রীরামচন্দ্র আদ্যাশক্তি মহামায়া স্তব করতেন। রামচন্দ্র কে? আমি তোমার আদ্যাশক্তি মহামায়া। মা কেঁদো না। আদ্যাশক্তি মহামায়া সন্তুষ্ট সে বললেন কেঁদো না, তোমার চোখের জলে তোমার ভাইয়ের প্রাণ ফিরে আসবে। তোমার ভাইকে যদি সুস্থ করতে চাও, শোনো, সূর্য উদয়ের আগে গন্ধমাদন পর্বতে থেকে বিশল্যকরণী পাতা এনে লক্ষণের ক্ষতস্থানে যদি দিতে পারো, লক্ষণ সুস্থ হয়ে উঠবে। কে যাবে? হ্যাঁ, হনুমান। হনুমান। আহা, ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, যেমনি কথা বলা সঙ্গে সঙ্গে হনুমানকে নির্দেশ দেওয়া হলো। হনুমান জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলতে বলতে গিয়ে হাজির হয়ে গেল গন্ধমাদন পর্বতে। কিন্তু সারা গন্ধমাদন পর্বত খুঁজতে লাগলো, বিশল্যকরণী পাতা চিনতে পারল না। তাই হনুমান কি করলো? হ্যাঁ, পুরো গন্ধমাদন পর্বতটাকে মাথায় করে নিয়েছে, একেবারে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ তলে পৌঁছে দিল। সুষেণ এসে হাজির হলো ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী পাতা নিলেন। বিশল্যকরণী পাতা নিয়ে শ্রীরামচন্দ্রের হাতে দিয়ে বললেন লক্ষণের ক্ষতস্থানে দাও। কিন্তু সূর্য উদয়ের আগে লক্ষণকে যদি সুস্থ করতে হয়, শুধু এই ঔষধে হবে না, পথ্যের প্রয়োজন। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, এই জায়গাটা এবার লক্ষ্য করুন। শোনো, শুধু এই ঔষধে হবে না, পথ্যের প্রয়োজন। কি পথ্য? ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, পথ্যটা কি বুঝলেন? বুঝতে পেরেছেন সবাই? ছোট করে, লক্ষণকে যদি সুস্থ করতে হয় তাহলে বিশল্যকরণী পাতা লক্ষণের ক্ষতস্থানে দিতে হবে, আর পথ্য দিতে হবে এক স্তনা রমণীর দুগ্ধ। যে রমণীর একটি মাত্র স্তন, সেই রমণীর ওই স্তন দুগ্ধ নিয়ে লক্ষণের বদনে দিলে তবে লক্ষণ সুস্থ হয়ে যাবে। মায়েরা কিছু মনে করবেন না, আমরা সবাই জানি নারী জাতির দুটি স্তন। কি? দুটি স্তনে হবে না, সে দুগ্ধে কাজ হবে না। যে রমণীর একটি মাত্র স্তন, সেই রমণীর দুগ্ধ আনতে হবে। হরিবল হরিবল হরিবল। তাহলে পথ্যটা কি বলেছে না, যে রমণীর একটি মাত্র স্তন, তার দুগ্ধ আনতে হবে। আহা, শ্রীরামচন্দ্র বলে উঠলেন তেমন রমণী আছে কি? যে রমণীর একটি মাত্র স্তন, তেমন রমণী আছে কি? ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, সুষেণ বৈদ্য বলল একজন নয়, একজন নয়, এই এক স্তনা রমণী আছে দুইজন। দুইজন। কে
তারা? ছোট্ট করে একটু বললে বুঝতে পারবেন এরা কে ছিল। আহা, হরিবল 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 হরিবল। ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল একমাত্র বশিষ্ঠ। বশিষ্ঠ কারণ সম দম তপ শৌচ খান্তি আর্জব আস্তিক বুদ্ধি জ্ঞান আর বিজ্ঞান। গীতায় বলেছেন, আমার কথা না, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি ইমাং বিদ্য কর্তারমব্যয়ম। ভগবান বলেছেন আমি চারটি বর্ণের সৃষ্টি করলাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। গুণকর্ম বিভাগস, যার মধ্যে যে গুণটি থাকবে সেই গুণটি অনুসারে সে হবে সেই। ব্রাহ্মণ হতে গেলে তার মধ্যে 9টি গুণ থাকতে হবে, সম দম তপ শৌচ খান্তি আর্জব আস্তিক বুদ্ধি জ্ঞান আর বিজ্ঞান। এই 9টি গুণে পরিপূর্ণ হতে হবে। ব্রাহ্মণ হবে সত্যগুণের অধিকারী, ব্রাহ্মণের মধ্যে থাকবে সত্যগুণ। আর যিনি ব্রাহ্মণ হবেন তার কর্ম হলো বেদ অধ্যয়ন করা। আহা, এমন একজন যোগ্য ব্রাহ্মণ ছিলেন বশিষ্ঠদেব। বশিষ্ঠদেব যার মধ্যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার মধ্যে 9টি গুণই ছিল পরিপূর্ণ, যিনি বেদ অধ্যয়ন করতেন। আহা, যার মধ্যে সত্য গুণ ছিল। সেই বশিষ্ঠদেবের কর্মটা কি ছিল জানেন? প্রতিদিন বশিষ্ঠদেবের একটি কামধেনু ছিল। সেই কামধেনু এত পরিমাণে দুগ্ধ দান করত, সেই দুগ্ধ প্রতিদিন স্নানে যাওয়ার আগে উনানে কড়া বসিয়ে দুগ্ধটি দিয়ে পাক করতে দিয়ে আহা ক্ষীর সর নবনী প্রস্তুত করতেন। আর স্নান সেরে এসে ওই ক্ষীর সর নবনী পাক করে আরাধ্য দেবতার সেবা দিতেন। আর ওই প্রসাদেই তার দিন যাপন হতো। একদিন ওই কামধেনুর দুগ্ধ স্নানের আগে উনানেতে কড়াটি বসিয়ে দুগ্ধটি ঢেলে দিয়েছে, জাল দিয়ে দিয়েছে, দুগ্ধ টগবগ করে ফুটছে। চলে গেল বশিষ্ঠদেব। কোথায়? বশিষ্ঠদেব চলে গেল স্নানে। আহা, স্নানে চলে গিয়েছে। এদিকে একটি ঘটনা ঘটে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে এই জায়গাটা শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না একস্তনা রমণী কে ছিল। আহা, ওই যেখানে দুগ্ধটি ফুটন্ত কোড়াতে, যেখানে দুগ্ধটি টগবগ টগবগ করে ফুটছে, ওই উনানের একটু দূরেই ছিল একটি গর্ত। আর সেই গর্তে বাস করত একটি ব্যাঙ আর একটি সাপ। একদিন ওই ব্যাঙটি একেবারে গর্তের মুখে ছিল আর পেছনে ছিল সাপ। আধার হিসেবে সাপটি পেছন থেকে যেমনি ব্যাঙটিকে ধরার জন্য চেষ্টা করা, ব্যাঙটি গর্ত থেকে বাহির হয়ে গর্ত থেকে বাহির হয়েছে। পেছন ফিরে তাকিয়ে দেখলো তার শত্রু তার সম্মুখে। আরো একটু এগিয়ে গেল, ব্যাঙটি একটু লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে লাগলো। একেবারে উনানের সম্মুখে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ফুটছে, ব্যাঙটা তার শত্রুর হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটি লাভ দিল না। আর যেমনি লাভ দিয়া ওই ফুটন্ত দুধের ভিতরে পড়ে গেল। ব্যাঙটা ফুটন্ত দুধের ভিতরে পড়ার সাথে সাথে ব্যাঙটি মারা গেল। মৃত অবস্থায় ওই ফুটন্ত দুধে ব্যাঙটি ভাসছে। আর পেছনে ছিল সাপ। সাপটা ব্যাঙটাকে ধরতে এসেছিল। একটু করে ফোনা করে দেখলো যে ব্যাঙটা ওখানে আছে। সাপটা কিন্তু জানে না ফুটন্ত দুধে ব্যাঙটা পড়ে দিয়ে মারা গিয়েছে। আর দুধটা যে গরম
সেটাও কিন্তু সাপটা জানে না। ওই ব্যাংকটাকে ধরার জন্য সাপটিও লাভ, আর সাপটিও যেমনি লাভ দিয়া ওই ফুটন্ত দুধের কণাতে সাপটিও পড়ার সাথে সাথে সাপটাও মারা গেল, ব্যাংকটাও মারা গেল আর সাপটাও মারা গেল। দুধটা ফুটতে 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 এক সময় দুধটা শেষ হয়ে গেল, কিন্তু ওই সাপ আর ব্যাঙে একটি গোলাকার বস্তু হয়ে গেল, দুটিতে এক হয়ে একটি গোল বস্তু হয়ে পড়ে রয়েছে। আহা, বশিষ্ঠদেব এসে হাজির হয়ে গেল। বশিষ্ঠদেব এসে যেমনি দুধের দিকে লক্ষ্য করা, দেখলো কড়ায় কোনো দুধ নাই, একটি গোলাকার বস্তু, কি তাও জানে না। আহা, আর যেমনি ওই গোলাকার বস্তুটার দিকে লক্ষ্য করা, যেমনি তার ব্রহ্ম শক্তি গিয়ে পৌঁছেছে ওই গোলাকার বস্তুটার উপর, সঙ্গে সঙ্গে ওই গোলাকার বস্তু থেকে সৃষ্টি হলো একটি ষোড়শ বয়স্ক যুবতী। এই গোলাকার বস্তুটা থেকে সৃষ্টি হলো একটি ষোড়শ বয়স্ক যুবতী। সেই ষোড়শ বয়স্ক যুবতীকে দর্শন করা মাত্র হরিবল 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 হরিবল। হ্যাঁ, বশিষ্ঠদেব মনে মনে ভাবছে, একে তো আমার আশ্রমে রাখা যাবে না, আমি আমি ব্রহ্মচারী, কেউ যদি দেখে আমার আশ্রমে এই ষোড়শ বয়স্ক যুবতী, না জানি কত কলঙ্ক রটাবে। এই ষোড়শ বয়স্ক যুবতীটিকে নিয়ে কি করবে চিন্তা করছে, এমন সময় দুইজন অতিথি এসে হাজির হয়ে গেল। এই দুইজন অতিথি আর কেউ নয়, একজন হলো রাবণ আর একজন হলো বালি। রাবণ আর বালি দুজনেই এসেছিল মৃগয়া শিকার করতে, মৃগয়া শিকার করতে। হ্যাঁ, কিন্তু বড় তৃষ্ণার্ত হয়ে, দুজনেই বড় তৃষ্ণার্ত হয়ে জলের সন্ধান করতে করতে এসে হাজির হয়ে গেল ওই বশিষ্ঠদেবের আশ্রম। বশিষ্ঠদেবের আশ্রমে এসে বলল, বশিষ্ঠদেব আমরা দুজনেই বড় তৃষ্ণার্ত, আমাদের একটু জল দান করুন। বশিষ্ঠদেব যজ্ঞ আসন প্রদান করলেন। হরিবল হরিবল হরিবল। যজ্ঞ আসন প্রদান করলেন, জল দান করলেন। জল দান করার পরে বশিষ্ঠদেবের সঙ্গে নানাবিধ কথোপকথন হচ্ছে। এমন সময় রাবণ এবং বালি দুজনেরই লক্ষ্য পড়ল সেই ষোড়শ বয়স্ক যুবতীর দিকে। দুজনেরই লক্ষ্য পড়ল সেই ষোড়শ বয়স্ক যুবতী। আহা, দেখা মাত্র রাবণ মনে মনে ভাবছে, কি অপরূপ দেখতে, ওই ষোড়শ বয়স্ক যুবতীটাকে যদি আমি স্ত্রী রূপে পেতাম তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। আবার বালিও মনে মনে ভাবছে, ওই ষোড়শ বয়স্ক যুবতীটিকে যদি আমি স্ত্রী রূপে পেতাম তাহলে আমার জন্ম ধন্য হয়ে যেত। দুজনের একই প্রস্তাব, ওই ষোড়শ বয়স্ক যুবতীটাকে স্ত্রী রূপে পেতে চায়, দুজনের একই প্রস্তাব। কি জানালো কার কাছে? আহা, দুশ্চিন্তা করছিল কে? বশিষ্ঠদেব। এখানে আমি কি করব? রাবণ গিয়ে বলছে, বশিষ্ঠদেব আপনার ওই ষোড়শ বয়স্ক কন্যাটিকে আপনি আমার হাতে তুলে দিন, আমি ওকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। বালিও গিয়ে বলছে, আপনার ওই ষোড়শ বয়স্ক যুবতী কন্যাকে আমার হাতে তুলে দিন, আমি স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। আহা, বশিষ্ঠদেব ভাবনে পড়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, কাকে আমি না বলি? রাবণ তো সামান্য নয়, একাধারে ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ। রাবণ যেমন তেমন বস্তু, একাধারে ছিলেন রাবণ ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, এবং যার গোয়ালে গরুর ঘাস কাটত স্বয়ং ধর্মরাজ। ধনকুবের যার ছিল দাস, কামদেব ছিল রাবণের বশীভূত। মনে মনে ভাবছে,
কি করে রাবণকে না বলি? আবার বালিও সামান্য নয়। হরিবল 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 হরিবল। কাকে না বলবো? দুজনেই তো কেউ কেউ কম নয়, তাই চিন্তা করছে কাকে না বলি। কাউকে যখন বলতে পারছে না, এমন সময় রাবণ ছুটে গিয়েছে। রাবণ গিয়ে ধরেছে সেই 16 বয়স্ক যুবতীর একটি হাত। রাবণ গিয়ে বলছে, এসো এসো, তোমার পিতা যখন ঠিক করতে পারলো না, আমি বলছি আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই, এসো আমার সাথে। আবার বালিয়ে দিদিকে বলছে, অপর একটি হাতটি ধরে বলছে, এসো আমার সঙ্গে চলো, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। আহা, এদিক থেকে রাবণ টানছে, আবার এদিক থেকে বালি। দুজনে দুটি হাত ধরে টানাটানি করতে লাগলো, টানাটানি করতে লাগলো, টানতে 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 ওই 16 বয়স্ক যুবতীটা একেবারে মাঝে মাঝে দুভাগ হয়ে গেল। দুজনে হাত ধরে টানতে টানতে এমন টেনেছে ওই 16 বয়স্ক যুবতীটা একেবারে মাঝামাঝি দুভাগ হয়ে গেল। আহা, একটা ছিল বস্তু, দুভাগে পরিণত হয়ে গেল। আহা, যেমনি দুভাগে পরিণত হয়েছে। আহা, রাবণ স্ত্রী রূপে পেতে চেয়েছিল, আবার বালিও স্ত্রী রূপে পেতে চেয়েছিল। দুজনেরই আশা পূর্ণ হয়ে গেল। তাহলে একটা রমণী ছিল, ওমা একটা রমণী ছিল, আদা আদি যদি ভাগ হয়ে যায়, তাহলে একটা স্তনের দুটি স্তন ছিল সর্বপ্রথমে, আদা আদি ভাগ হয়ে গেল, তাহলে একটি করে স্তন হলো। তারা শুনে রাখুন, তাহলে একস্তনা রমণী দুজন ছিল, তারাকে শুনে রাখুন, খুব মন দিয়ে শুনে রাখবেন, বলতে পারবেন সবাই। আহা, ভেগরূপী তারা হলো। এই যে আদাদি দুটি ভাগ হয়ে গেল, দুটি ভাগ হওয়ারই তো কথা, হওয়ার কথা তো নাকি? হ্যাঁ, দুটো থেকেই তো একটা হয়েছিল। সেই ফুটন্ত করার কথা একটু চিন্তা করুন। ব্যাংকটা পড়ে গিয়েছিল আর সাপটিও পড়ে গিয়েছিল, দুজনেই মারা গিয়েছিল, দুটো থেকে এক হয়েছিল। কি আবার দুটো ভাগে পরিণত হয়ে গেল। দুটি ভাগে যখন পরিণত হয়ে গিয়েছে, দুটি থেকে দুটি সৃষ্টি হলো, ভেগ থেকে সৃষ্টি হলো। বালি স্ত্রী রূপে পেতে চেয়েছিল, তাই বালির স্ত্রী তারা। বালির স্ত্রীর নাম কি? তারা। আবার রাবণ স্ত্রী রূপে পেতে চেয়েছিল, হ্যাঁ, সর্প থেকে সৃষ্টি হলো কার? রাবণের স্ত্রী মন্দোদরী। দুজনে হলো এক স্তনা রমণী। তাই সুসেন বৈদ্য বলছে, শোনো শোনো প্রভু লক্ষণ, হ্যাঁ শোনো প্রভু রামচন্দ্র, এক স্তনা রমণী আছে দুইজন, বালির স্ত্রী তারা আর রাবণের স্ত্রী মন্দোদরী। লক্ষণকে যদি শীঘ্র সুস্থ করতে চাও, তাহলে যাও মন্দোদরীর ওই এক স্তনা দুগ্ধ এনে লক্ষণের বদনে তুলে দাও। যেমনি কথা শোনামা, একটুও দেরি করলো না। আহা, লক্ষণকে শুয়ে রেখে প্রভু শ্রীরামচন্দ্র গিয়ে হাজির হয়ে গেল শত্রু পক্ষে। রাবণের দ্বারে গিয়ে বলতে লাগলো, কে আছো মা? ভবতী ভিক্ষা দেহি মাতা, কে আছো মা? আমাকে কিছু ভিক্ষা দাও। কণ্ঠস্বর যেন কত চেনা। মন্দোদরী বেরিয়ে এসেছে। মন্দোদরী বেরিয়ে আসার সাথে সাথে চিনতে পারলো আজ দ্বারে যিনি ভিখারি, আঁচল পেতে যিনি ভিক্ষা চাইছেন, সে আর কেউ নয়, সে হলো আমার উপাস্য দেবতা।
সামান্য নয়, দ্বারে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আমার উপাস্য দেবতা। এসেছো প্রভু, এসেছো। কত কেঁদেছি, কত ডেকেছি, কবে তোমায় পাবো। আর সেই যখন এলে আমার কাছে ভিক্ষা চাইতে, বলো প্রভু, বলো কি ভিক্ষা চাই? আপনি যা চাইবেন আমি তাই দেব। প্রভু শ্রীরামচন্দ্র বলছে, মা আমার জন্য নয়, লক্ষণ মৃতপ্রায়, লক্ষণকে সুস্থ করতে গেলে তোমার ওই স্তন দুগ্ধ আমায় দান করো, তোমার দুগ্ধ, স্তন দুগ্ধ আমার দান করো। আহা, কারণ এক স্তনা রমণীর দুগ্ধ না হলে আমার ভাই লক্ষণ সুস্থ হবে। যেমনি বলা বাড়ির ভিতরে গেল, আহা, মন্দোদরী বাড়ির ভিতরে গিয়ে একটি পাথর বাটি নিয়েছে মা। সেই পাথর বাটিটি স্তনের নিচে ধরেছে, আহা, নিজ হাতে স্তন মর্দন করছে, অঝোর নয়নে কাঁদছে আর বারবার বলছে, ওরে ওরে বিজু ছাড়া তুই শীঘ্রবর্তী হয়ে যা। বহু ভাগ্যের ফলে আজ আমার এমন সুদিন এসেছে, প্রভু দ্বারে দাঁড়িয়ে আছে, দেরি নয়, তুই শীঘ্র পাথর বাটি ভর্তি হয়ে যা। নয়নে ভাগা জল গো আমার, দুগ্ধে পাথর বাটিটা ভরে গিয়েছে, প্রভুর বদনে দুগ্ধপূর্ণ পাথর বাটিটি দিয়েছে। মন্দোদরী শ্রীরামচন্দ্রের হাতে দিয়ে চরণ দুখানে জড়িয়ে নয়নে কে তুমি, কে ব্যথা ভরা রাখি যায়, নয়নের জল বিনা তারে পারা যায়। কেঁদো না মন্দোদরী, কেঁদো না, কেঁদো না। আজ আমার পরম সৌভাগ্য, আমার দেহের রক্ত, আহা, তবু লক্ষণের বদনে সেই দুগ্ধ, পাথর বাটি ভরা দুগ্ধ এনে সুসেন বৈদ্যের হাতে তুলে দিল। আহা, ঔষধ স্বরূপ ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ঔষধ স্বরূপ সেই বিশল্যকরণী পাতা ভালোভাবে বেটে লক্ষণের ক্ষতস্থানে দেওয়া হলো, আর পথ্য স্বরূপ মন্দোদরীর ওই এক স্তনা দুগ্ধ এনে লক্ষণের বদনে দিতে লাগল। সূর্য উদয় হওয়ার আগেই লক্ষণ জীবিত হয়ে লক্ষণ জীবিত হয়ে উঠল। তাহলে শুধু ঔষধে হয় না, পথ্যের প্রয়োজন, তবেই যদি ফল পাওয়া যায়। কি ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, যে জন্য এই কথাটা, এই উদাহরণটা দেয়া, কারণটা হলো আমরা নাম বলছি,
নাম আমাদের মহৌষধ, কিন্তু পথ্যের অভাবে আমরা ফল পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। নাম বলছি সবাই, হরিনাম করাচ্ছি, হরিনাম বলছি, হরিনাম শ্রবণ করছি, কিন্তু পথ্য হলো ভক্তি, পথ্য হলো ভক্তি। ভক্তি সহকারে আমরা কেউ বলছি না, কেউ বলছি না। এই ভক্তি পথ্যের অভাবে নাম বলছি, নাম করছি, নাম শোনাচ্ছি, কিন্তু ফল আমরা কেউ পাচ্ছি। তাই আপনি আচরিত হয়তো জগতে শিখায়, নিজে আচরণ করে মহাপ্রভু বললেন, রেজি দিনান্তে ভক্তি ভরে, ভক্তি ভরে নয়ন জলে বুক ভাসিয়ে একবার বলো কৃষ্ণ নাম। আমি তোমাদের কথা দিলাম, তোমরা শান্তি পাবে, মুক্তি পাবে, সমস্ত ব্যাধি থেকে তোমরা মুক্তি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।